ক্ষমা চাওয়ার পর সুযোগ বুঝে 180 ডিগ্রি ঘুরে গেলেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছেন, পোল্টি মেরেছেন। এই পোল্টিবাজি জাতি মনে রাখবে। এখন আপনি পার পেয়েছেন, কিন্তু আপনাকে ভুগতে হবে। আমাদের এই তরুণ প্রজন্মের সাথে আপনি জাস্ট ফাজলামি করলেন, তামাশা করলেন। কত বড় পোল্টিবাজ আপনাদেরকে এখন দেখাবো। দর্শক দেখেন, আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে এই কয়েকদিন আগের কথা, শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করেছিল। কি যৌক্তিক? যে ভয়াবহ বন্যা এবং বৃষ্টির মধ্যে তাদের পরীক্ষা নিয়েছিল, এটা সম্পূর্ণ অমানবিক ছিল এবং বিএনপির লোকজন এর বিরোধিতা করেছিল। রুহুল কবির রিজভী নিজে বলেছেন, স্পষ্ট করে বলেছেন যে এই পরীক্ষা পেছালে দু একদিন কি এমন হতো। ছাত্র দলের ছেলেরা পরীক্ষা পেছানোর কথা বলেছিল। এর মানে শিক্ষামন্ত্রী একটা অযৌক্তিক কাজ করেছেন, কোনো সন্দেহ নেই। এবং তিনি শিক্ষার্থীদেরকে বলেছিলেন ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি, যে একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর আসে। শিক্ষার্থীরা ফুঁসে উঠেছিল, তারা তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিল। আমরা অবশ্য বলেছিলাম যে পদত্যাগ করতে হবে, এটা জরুরি না, নানানভাবে এটা সমাধান হতে পারে। তবে শিক্ষার্থীদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছেন। এক পর্যায়ে পদত্যাগের দাবিটা থমকে গেছে। এটা বিএনপির বা এহসানুল হক মিলনের একটা গুড লাক, যে পদত্যাগের দাবিতে আন্দোলন এক পর্যায়ে থমকে গেছে, ছেলেমেয়েরা ঘরে ফিরে গেছে, যেহেতু তাদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে। আবার পরীক্ষা নিবে, প্রশ্নে ভুল যেটা সেটা নাম্বার দিয়ে দিবে, যারা পরীক্ষা দিতে পারেনি তারা পরীক্ষা দিতে পারবে, মানে সব দাবি মেনে নিয়েছে, জাস্ট পদত্যাগ ছাড়া। এবং শিক্ষামন্ত্রী যে ফার্মের মুরগি বলেছেন, এই জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। স্বাভাবিকভাবে আমরাই বলেছিলাম যেখানে মুরব্বী মানুষ ক্ষমা করে দিয়ে আন্দোলনটা থামালে খারাপ হয় না। আমি নিজে বলেছিলাম বেশ কয়েকবার। আর এখানে আওয়ামী লীগের ইন্ধন থাকতে পারে, তারা সুযোগের অপেক্ষা আছে, অতএব তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, সজাগ সতর্ক থাকতে হবে। এবং জামাত, এনসিপি এরা কেউই শিক্ষামন্ত্রী পদত্যাগ চায়নি, যা শিক্ষার্থীরা চেয়েছিল। তবে এখানে সিগনিফিকেন্ট বিষয় ছিল, যখনই আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন, অবশ্য প্রধানমন্ত্রীর সাথে মিটিং এর পর দুঃখ প্রকাশ করেছেন, তখন আমি নিজে বলেছিলাম যে পদত্যাগ করলে ভালো হয়, বাট যেহেতু তিনি দুঃখ প্রকাশ করেছেন, শিক্ষার্থীরা এটা বিবেচনা করে দেখতে পারে ক্ষমা করবে কি করবে না। ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করা দ্যাট মিনস ক্ষমা চাওয়া। যেই যখন আন্দোলন চলছে, বেকায়দায় পড়েছেন, আলামত ভালো না, প্রধানমন্ত্রী চাপ দিচ্ছেন, তখন সংসদে দাঁড়িয়ে আপনি ক্ষমা চাইলেন। যেই আন্দোলনটা থেমে গেছে, ছেলেমেয়েরা ঘরে ফিরে গেছে, এখন আপনি বলছেন যে না, কিসের ক্ষমা, আমি তো ঠিকই বলেছি, আমি তো ভুল কিছু বলিনি। কি, আমি আমার মেয়েকে বলেছি, তোমাদেরকে তো বলিনি। তাহলে আপনি ক্ষমা চাইলেন কেন? আপনার মেয়ের কাছে ক্ষমা চাইলে এটা ইন্টারনাল ব্যাপার, আপনি সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করলেন কেন? যে বিষয়ে আপনি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন, সেই বিষয়ে আপনি এখন বলছেন অন্য কথা। এর মানে দুঃখ প্রকাশটা ছিল তামাশা। আর এখন যেটা বলছেন যে না, আমি এই কথা বলিই নাই, অথচ আপনি বলেছেন, এইটা হচ্ছে আপনার অরিজিনাল কথা। আন্দোলন যদি না থামতো, তাহলে তিনি প্রয়োজনে আবার দুঃখ প্রকাশ করতেন। আর আন্দোলন থেমেছে বলে এখন বলছেন যে না, আমি দুঃখ প্রকাশ, মানে এখন বলছেন যে আমি তো শিক্ষার্থীদেরকে কিছুই বলিনি। এবং তিনি ক্ষোভ ঝাড়ছেন, যারা আন্দোলন করছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তাদেরকে কেউ কেউ হুমকি দামকে দিয়েছে, কারাই আন্দোলন করেছে, আন্দোলনে ইন্ধন কারা দিয়েছে, আমরা তালিকা করছি। অথচ আন্দোলন চলাকালীন সময় এইসব কথাবার্তা কিছু বলে নেই। তখন নিরিবিলি ছাত্রদল তখন না না না, যৌক্তিক যৌক্তিক, ঠিক আছে। যে আন্দোলন থেমে গেছে, এখন বলে যে আন্দোলনের পিছনে কারা ছিল আমরা দেখবো, অমুক তমুক। তো দর্শক, এবং শিক্ষার্থীরা তাকে ট্রল করেছে, এটা গণতান্ত্রিক অধিকার। যে আন্দোলন শেষ, এখন বলে যে ট্রল করে কোনো লাভ হবে না। আর তখন কিন্তু চুপসে গেছিল। বুঝতে পারছেন প্রতারণা, পোল্টিবাজি কাকে বলে ও কত প্রকার ও কি? দর্শক, শিক্ষামন্ত্রী আরেকটা কাজ করেছেন, কিছু লোককে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করাচ্ছেন, বিক্ষোভ করেছে, তারা মাঠে নামছে। সখানে লোক দেখলাম, তারা ব্যানারে লিখেছে শিক্ষামন্ত্রীর সম্মানহানির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল, এই মানববন্ধন। তারা মাইক লাগিয়ে বক্তব্য দিচ্ছে, হুমকি দামকে দিচ্ছে, হ্যাঁ শিক্ষামন্ত্রী ভালো লোক, তার পদত্যাগ চাই, এত বড় সাহসকার। শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল, তখন তো আপনারা কেউ মাঠে নামেন নাই, তখন বরং ছাত্রদল বেকায়দায় পড়ে ঘরে ফিরে গিয়েছিল। তখন এই আন্দোলনকে রেসপেক্ট করেছেন, ভয় পেয়েছিলেন এবং ওইরকম দমনও করেন নাই, ঠিক আছে।
এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছিলেন, ক্ষমাও চেয়েছিলেন, তাদেরকে সচিবালয়ে ঢুকতে দিয়েছিলেন। সব ঠিক আছে। যেই আন্দোলন থেমে গেছে, এখন আপনারা মাঠে নামছেন বিএনপির লোকজন, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইছে কি, এত বড় সাহস, আমরা তার প্রতিবাদ করছি। মানে ওই আন্দোলনের বিরুদ্ধে এখন মানববন্ধন করছে। এটাকে বলে পল্টিবাজি। যে আপনি বসেছিলেন, আপনার মনে একটা, উপরে উপরে ক্ষমা চেয়েছেন, শিক্ষার্থীদের সাথে ভালো আচরণ করেছেন, এটা আপনার মনের না, মনের মধ্যে ছিল পারলে ওদেরকে পিটাই, কিন্তু পিটাতে গেলে তো অবস্থা বেগতিক হয়ে যাবে। তা এই যে প্রতারণা করলেন, এর ফল ভালো হবে না। আবার আপনি এরকম বিপদে পড়বেন, তারপরে শিক্ষার্থীরা তখন আপনাকে আর ক্ষমা করবে না। যে আপনি যে এই একবার দুঃখ প্রকাশ করে তারপর আবার ওটার ব্যাখ্যা দিয়েছেন যে আমার মেয়েকে বলেছি, অথচ আপনি মেয়েকে বলেন নাই, এই প্রতারণা। এবং আপনি লোক নামিয়ে দিয়েছেন যে কারা আপনার পদত্যাগ চেয়েছে এবং গোয়েন্দা সংস্থা নাই খোঁজ খবর নিচ্ছে কারা আন্দোলন করেছে, সামনে যাতে আন্দোলন না হয়। না, এইভাবে একটা স্বতঃস্ফূর্ত অর্গানিক আন্দোলন নিয়ন্ত্রণ করা যায় না, দমন করা যায় না। স্বতঃস্ফূর্ত এবং অর্গানিক আন্দোলন, এটা দাবি মেনে নিতে হয়, তাদের সাথে আলোচনা করতে হয়। আর ছেলেমেয়েরা যদি অতিরিক্ত কিছু দাবি করে থাকে তাদেরকে বোঝাতে হয়। জোর জবরদস্তি এখানে গোয়েন্দা সংস্থা দিয়ে খেলতে পারবেন না। এটা একদম স্বতঃস্ফূর্ত আন্দোলন, এখানে কোনো উস্কানির বিষয় না। শিক্ষামন্ত্রী এখন আবার বলছেন, যত ট্রল করি না কেন আমাদের সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না। এর মানে এখন তিনি ট্রলকে ভ্যালু দিচ্ছেন না, যারা আমরা সঠিক দায়িত্ব পালন করছি, আমাদের কোনো ভুল নাই। তিনি নেত্রকোনায় যে বক্তব্য দিলেন তাতে মনে হচ্ছে যে না, তিনি সঠিক পথে আছেন। এবং শিক্ষামন্ত্রী অ্যাপ্রোচ নিয়ে কেউ কেউ, অনেক শিক্ষাবিদ যৌক্তিক সমালোচনা করছে যে আপনি বাড়াবাড়ি করছেন, এই সেই। তো সেগুলোরও কঠিন জবাব দিচ্ছেন, না আমাদেরকে থামাতে পারবেন না, আমরা একদম ঠিক পথে আছি। কেউ নাম দিয়েছেন পরীক্ষা মিলন, তো এটা বলছেন হ্যাঁ একজন পিএইচডি ডিগ্রি প্রাপ্ত আমাকে পরীক্ষা মিলন বলে, এত বড় সাহস। যদিও এত বড় সাহস এই শব্দ ব্যবহার করেননি, তিনি এর জবাব দিচ্ছেন। মানে স্পষ্টতই আমি দেখেছি যে কয়েকদিন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে শিক্ষার্থীদের আন্দোলন এবং জনগণের যে সমালোচনা, অভিভাবকদের যে ক্ষোভ, শিক্ষাবিদদের যে ক্ষোভ, বিশিষ্ট ব্যক্তিদের যে ক্ষোভ, তার ভুলের কারণে তিনি এতদিন মুখ বুজেছিলেন, চুপচাপ ছিলেন। যেই পরিস্থিতি মোটামুটি শান্ত হয়েছে, এখন তিনি মুখ খুলেছেন, এখন তার সমস্ত ক্ষোভের জবাব দিচ্ছেন। এই যে ক্ষোভ মনের মধ্যে পুষে রাখা, তারপরে ক্ষোভ ঝাড়া, এটা প্রতারণা। এটা শিক্ষার্থীদের সাথে সঠিক আচরণ নয়। আপনি যদি একদম সৎ হতেন তাহলে ওই সময় আপনার মনের মধ্যে যা বলে দিতেন, আপনার পথ টিকলো টিকলো, না টিকলে না টিকলো। কিন্তু ওই সময় আপনি এক আচরণ করলেন, এখন সুযোগ বুঝে আপনি আর এক আচরণ করছেন। এই প্রতারণা পুরো জাতি মনে রাখবে।